আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসলাম হোসেন। আমার বাড়ি রাজশাহী। আমি রাজশাহী কোন জায়গায় বলো? রাজশাহী বাঘা থানা, বাঘা উপজেলা, হরিরামপুর গ্রাম। আমি দীর্ঘদিন আমি জনি ভাইয়ের সেন্টারে ওয়েল্ডিংয়ের কাজ শিখছি। জনি ভাই নিজে আমাকে কাজ শিখাইছে। ওনার নিজে হাতে গড়া আমি ছাত্র। আমি মানে প্রাথমিক পর্যায় থেকে নিয়ে টিআইজি 2 ইঞ্চি পর্যন্ত ওয়েল্ডিং জানি। 2 ইঞ্চিও জানো? 2 ইঞ্চিও জানি। হ্যাঁ। যে যাই হোক, এসএস এর ওয়েল্ডিংও ভাই আমাকে নিজের হাতে করাইছে। শেষ পর্যায়ে অনেকদিন আমি বাইরে সিঙ্গাপুর যাওয়ার জন্য আহ, অপেক্ষায় ছিলাম। এক পর্যায়ে দক্ষিণ কোরিয়ার অফার আসে। ভাই আমাকে পরামর্শ দেয় যে দক্ষিণ কোরিয়ায় তোমার জন্য ভালো হবে। হ্যাঁ, বুয়েসেলের মাধ্যমে। বুয়েটের মাধ্যমে পরে তুমি নিজে নিজে বুয়েসেলের মাধ্যমে অ্যাপ্লাই করো এবং ল্যাঙ্গুয়েজ শিখো। ল্যাঙ্গুয়েজ শিখি। প্রথমে আমি 22 সালে শিপ বিল্ডিং এ পরীক্ষা দিই। 140 পাই, 45 লোক নিয়েছিল। শিপ বিল্ডিং এ টিকতে পারি নাই। পরে একটা সার্কুলার দেয় রুড ইন্ডাস্ট্রি বলে, সেখানে হোল্ডিং এ মানে লোক নিচ্ছে। পরে আমার ভাইয়ের সার্টিফিকেট, ওয়েল্ডিং এর সার্টিফিকেটের বলে আমার হলো রুড ইন্ডাস্ট্রিতে আমি টিকে যাই। এবং আমার আরেকটা সার্টিফিকেট ছিল, সেটা হলো টিডিসি থেকে ওয়েল্ডিংয়ের ভাইয়ের কাছ থেকে কাজ শেখা, কিন্তু ওইখানে শুধু পরীক্ষা দিয়ে আমি পাশ করছি, একদিনের পরীক্ষা, কিন্তু কাজ শিখছি আমি ভাইয়ের কাছে। যাই হোক, এটা নির্ভরযোগ্য একটা ওয়েল্ডিংয়ের কাজ শেখার প্রতিষ্ঠান। আপনারা যদি মানে ওয়েল্ডিংয়ের কাজ শিখে দক্ষ কর্মী হিসেবে বাইরে যেতে চান, তাহলে অবশ্যই নিউ লাইফ ওয়েল্ডিং ট্রেনিং সেন্টারে এসে দক্ষ কর্মী হিসেবে, ওয়েল্ডার হিসেবে বাইরে গিয়ে ভালো রুজির ব্যবস্থা করা যাবে ইনশাল্লাহ। আর তোমার এলাকা থেকে তো অনেকে গেছে, তোমাদের এলাকা থেকে অনেকে গেছে না? আমাদের এলাকায় অনেকে গেছে। হ্যাঁ। তবে রুড ইন্ডাস্ট্রিতে আমি শুধু একাই দিচ্ছি। হ্যাঁ, রুড করা তাহলে তুমি যে কোরিয়া যাইতেছো এখন, তোমার মাসিক বেতন কত ধরছে? আমার মাসিক বেতন ওই দেশে 21 লক্ষ টাকা ধরছে। আর বাংলাদেশে এটা বেসিক 1,85,000 টাকা। 1,85,000 টাকা স্যালারি ভাই যাইতেছে। আমাদের আসলাম ভাই, আমার যারা চিনে ওয়ান সেন্টারে থেকে শুরু করে সবাই আসলাম ভাইয়ের চিনে। আসলামের সাথে আমার অনেক প্রায় 14-15 বছর ধরে সম্পর্ক। আর শুধু সম্পর্কই না, ও আমার ভাই, একবারে আপন রক্তের ভাইয়ের চেয়েও বেশি। হ্যাঁ, তো কথা হলো যে আসলামের যে ধৈর্য এবং যে মনোবল, ওই কিন্তু একবার দুইবার না, প্রায় আমার মনে হয় যে যদি আমরা হিসাব করি 20-25 বার আমরা আনসাকসেসফুল হয়েছি, রাইট? এখন কোরিয়ার মতো দেশে বিনা খরচে, সরকারি খরচে, বিনা টাকায় সে কোরিয়া যাচ্ছে, এটা কিন্তু অনেক কিছু। তো আমরা ছোটোবেলায় পড়ালেখা করছি যে একবার না পারিলে দেখো শতবার, কিন্তু এখনকার মানুষের একবার না পারিলেই লগে লগে গাড়ি গুছায়া বাড়িতে জায়গা শতবার তো দূরে। এই আসলাম আমার মনে হয় 20 থেকে 30 বার তার ভিসা আসে, এটা হয় না, এটা হয়, ওইটা হয় না, করোনা, এটা সেটা মিলায়া হয় না। তো আল্লাহ রহমতে এই যে এইবার সে কোরিয়া সুন্দরভাবে বিনা খরচে কোরিয়া যে কোরিয়া যেতে 20 লাখ টাকা লাগে, ওই কোরিয়া সে মাগনা যাইতেছে, একবারে ফ্রি, সরকারি খরচে যাইতেছে। তাও আবার হাই স্যালারিতে, 2 লাখ টাকা স্যালারিতে। সবাই আসলাম ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা আল্লাহ রহমতে পোল্যান্ডের জন্য আমরা অনেক ফাইল নিয়েছিলাম, করতে পারি নাই কা, তো আমরা এগুলি সব সিঙ্গাপুরে আমরা সবাই দিতেছে। আমাদের ভিডিও যারা নিয়মিত দেখে তারা সবাই বুঝবো, ঠিক আছে? আসলাম ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, শুভকামনা। আসলাম ভাই, আমার জীবনে আমি অনেক লোক দেখছি, কিন্তু আসলামের মতো বিনয়ী, নম্র, ভদ্র লোক আমি পাই নাই। আমার জীবনে আমি পাই নাই, কিংবা পাবো কিনা এটা সন্দেহ আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। সবাই আসলামের জন্য দোয়া করবেন।